বাজপেয়ী আমলের সোনালী চতুর্ভুজ প্রকল্প শিলচর থেকে সৌরাষ্ট্র মহাসড়ক প্রকল্পের কাজ চালু হয়েছিল। সারা দেশে মহাসড়কের কাজ এক দশক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে ডিমা হাসাও জেলার মহাসড়কের কাজ। বরাক উপত্যকার সঙ্গে সড়ক পথে গুয়াহাটি যোগাযোগের একমাত্র ভরসা হচ্ছে কালাইন জুয়াই গুয়াহাটি সড়ক। মেঘালয়ের অত্যন্ত বিপদসংকুল পাহাড়ি রাস্তা দিয়ে 10 ঘন্টার বেশি সময়ের যাত্রা। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ শুরু হওয়ার পর বরাকবাসী ভেবেছিলেন তাদের যোগাযোগ সমস্যা বুঝি শেষ হলো, কিন্তু সমস্যা আজও থেকে গেল সেই তিমিরেই। বর্তমানে জাটিঙ্গা থেকে ডিটেকছড়া পর্যন্ত চলছে মহাসড়কের কাজ, কিন্তু কবে সেই কাজ শেষ হবে তা বলা মুশকিল। किलोमीटर पीछे छोड़ के आया आपने, ऐसा सड़क खराब। 20-22 किलोमीटर ऐसा होगा, 20 ऐसा? हाँ। तो क्या लगता है आपको आने वाले 1 महीने 2 महीने में ये नहीं होगा, ये टाइम लगेगा, हाँ? टाइम लगेगा, नहीं होगा। बहुत खराब है ना रास्ता। रास्ता बहुत खराब है और पहाड़ का रास्ता है ना, टाइम लगेगा, इतना जल्दी नहीं होगा। 2 महीने जनवरी में ये नहीं होगा, टाइम लगेगा। बोलने में जैसे बोलता है वैसे तो नहीं होता है। इसको आप ग्राउंड में आके चेक करना पड़ेगा। यहाँ पे अभी भी दिखाई दे रहा है। अभी दिखाई दे रहा है। अभी मतलब आपको बहुत सारा में तो ब्रिज वगैरह सब बन गया है, बहुत सारा में कुछ ब्लैक टॉपिंग भी हो गया है, लेकिन जैसे बनाता है वो लास्टिंग नहीं होता है ना। वो 2 महीने में फिर खराब हो जाता है, फिर लैंडस्लाइड आ जाता है। अब आगे जाके देखिए कितना खराब हो गया वापस। কিছুদিন আগে শিলচর সফরে এসে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন 2026 সালের জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে মহাসড়কের কাজ। এমনকি বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বেশ কয়েকবার নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখেছেন, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট বলছে জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের কাজ শেষ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। উল্লেখ্য, 2016 সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মহাসড়কের কাজে গতি আসে ঠিকই, কিন্তু প্রায় 10 বছরের কার্যকালেও বিজেপি সরকার সেই কাজ সম্পন্ন করতে পারল না। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NKTV বাংলা।